নবীজি বলেন, হাসরের দিন বিচার ফয়সালার পর কিছু মানুষ অপরাধী, তাই তাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। দুই ব্যক্তি জাহান্নামে ফেলে দেওয়ার পর জোরে জোরে চিৎকার দিতে শুরু করবে। আল্লাহ যখন জাহান্নামে ফেলে দেবে, জোরে জোরে চিৎকার দিতে শুরু করবে দুইজন মানুষ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই দুইটারে ধরে আনতো, এই দুইটারে জাহান্নাম থেকে ধইরা এদিকে নিয়ে। তো ফেরেশতারা যাইয়া দুইটারে জাহান্নাম থেকে বের করে আল্লাহর সামনে হাজির করবে। তো আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই মিয়া, জাহান্নামে কত লোক ফালাইলাম, লাখ লাখ লোক জাহান্নামে, এ তোমরার মতো তো কেউ চিৎকার দেয় না, এই দুইজন চিৎকার দিচ্ছ কেন? তো দুইজনের সাথে সাথে জবাব দিব, আল্লাহ চিৎকার না দিলে কি আর ডাকতেন, এই জন্য চিৎকার দিচ্ছি যেন আমরা চোখে পড়ি। বাড়ি মনে নোয়াখালী হইতে পারে, আমার বাড়িও নোয়াখালীর পাশে। নোয়াখালীর লোকেরা নাকি বুদ্ধি বেশি। দুইজন বলবে, আল্লাহ চিৎকার কেন দিছি বুঝেন না? এই তো চিৎকার দেওয়াতেই তো আপনি এখন ডাইকা হারাম নিয়ে আসছেন, কমপক্ষে অতটুকু তো লাভ হয়েছে যে আপনার চোখে পড়ছি। ও আল্লাহ বললেন, তাই নাকি? আমার নজরে পড়ার জন্য চিৎকার দিছো? বলে হ্যাঁ। তাহলে দোজখে যাও আবার। এই কথা বলার সাথে সাথে একটা এমন দৌড় মারবো, মাইরা আবার দোজখে ঢুকে যাবে। দোজখে ঢুকেই দেখে জাহান্নামের আগুন আর গরম নাই, ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? আর একটা খাড়াই থাকবো, হে দৌড় মারেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে যেটা ঢুকছে এটার আবার ধইরা। তো ফেরেশতারা হেরা আবার ধইরা আনার পর আল্লাহ দুইজনরা আবার জিজ্ঞাসা করছে, এই তোমারে বললাম দোজখে যাও, তুমি দৌড় মাইরা ঢুকে গেলা, আর এতে তো গেল না। দোজখে কি কষ্ট, এটা কি তুমি দোজখে যাইয়া টের পাও নাই? তো তুমি কওয়ার সাথে সাথে দৌড় মারছো কেন, এটা কও। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়া থাকতো তোমার কথা শুনি নাই, এজন্য দোজখে দিছো। এখন যখন না শুনি আবার কোন মায়ের দেও, হে ডরে দৌড় মারছি, তোমার শাস্তির ভয় পাইছি। আল্লাহ দুনিয়াতে তো শাস্তিরে ভয় পাই নাই, এজন্য মিছা কথা কইছি, এজন্য ঘোষ খাইছি, সুদ খাইছি, ভয় পাইলে তো এত খারাপ হইতাম না। এখন তুমি কইছো দোজখে যা, ডরে আর খারাই নাই, দৌড় মারছি। কিন্তু আমি তো জাহান্নামে ঢুকে দেখি জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। এবার যে দাঁড়ায় আছে, আল্লাহ হেরে কয়, কিরে তুই যে গেলি না, তুই খারাই রইলি কেন? এবার সে জবাব দেয়, আল্লাহ আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি, আচ্ছা আমার দোজখ থেকে বাইর কইরা আল্লাহ আবার দোজখে দিব, তো আল্লাহর লাভটা কি? এটা আমি বুঝতেছিলাম না যে আপনি কি কইলেন। এটা এই যে চিন্তা করতেছিলাম, যামু না তা না, কিন্তু খারায় খারায় ভাবতেছিলাম আর কি, যে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আবার জাহান্নামে দিয়া আল্লাহর লাভ কি? আমার তো আশা ছিল যখন আপনি জাহান্নাম থেকে আমার বের করে আনছিলেন চিৎকার দেওয়ার সময়, যে আপনি আমার আর জাহান্নামে দিবেন না, কিন্তু আপনি কইতেছেন আবার ঢোক। আপনার রহমতের আশায় আমি খাড়া রয়েছি। আল্লাহ দুজনকে সাথে সাথে বলবেন, যারা আমাকে এমন ভাবে ভাবে আমি তাদেরকে ক্ষমা করে দেই, যা দুইজন জান্নাতে চলে যাবে। কিন্তু বউয়ের হক না দিয়া মরলে এই ওয়াজে কামড়, ভাইয়ের হক না দিয়া মারা গেলে এই ওয়াজে কাজ হবে না। এই জন্য ইসলাম মহারানাকে ফরজ করেছে। বিয়ে শাদী পুরুষেরও দরকার, নারীরও দরকার, নাকি? আমরা যারা ধনী মানুষ, আমরা মেয়ে বিয়ে দেই ভাতের অভাবে, ঠিক না? কি রে, হ্যাঁ ও কয় না, নাও কয় না, কথা বলেন না, আমরা ভাতের অভাবে মাইয়া বিয়ে দেই। তো বিয়ে কেন দেই? কারণ এটা তার দরকার। বয়স হলে কি দরকার? ছেলেরও বিয়ে দরকার, আমাদের মেয়েরও বিয়ে দরকার। তো বিয়ে যদি মেয়েরও দরকার হয়, তো মোহরটা শুধু ছেলে দেবে কেন? তাহলে ছেলেরও বিয়ে দরকার, মেয়েরও বিয়ে দরকার, তো মোহর তো শুধু ছেলে একা দেওয়ার কথা না, তো মেয়ে অত কিছু মোহর দেওয়ার কথা। কিন্তু মেয়েদের উপর কোনো মোহর আছে? তাহলে এখানে আল্লাহ সম্মান দিছে কাকে বেশি, কাকে প্রাধান্য দিছে? এরপর ওকে ইসলাম নাকি দেয় না? ইসলাম জুলুম করছে, নিমক হারামের তো। এরপরে আবার বলুন তো, বিয়ের পরে স্বামীকে পরিপালন করা, স্বামীকে কামাই করে খাওয়ানো, এটা কি স্ত্রীর দায়িত্ব? এই দায়িত্বটা কার? ভরণ পোষণ কে দেবে? চিকিৎসা কে দেবে? কথা বলেন না, কে দেবে? থাকার জায়গা কে দেবে? সব দায়িত্ব কার? তো বিয়ে না দুইজনের দরকার?
বিয়ে তো মেয়েরও দরকার। এখানেও ইসলাম নারীকে প্রাধান্য দেয়। একজন স্বামী মাসে বেতন পায় 1 লাখ টাকা। স্বামী বলতে পারবে না যে 1 লাখ টাকা আমি একা খাবো, বরং 1 লাখ টাকার ভিতরে স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, কথা বুঝছেন, পরিবারের সকলের হক আছে। কিন্তু স্ত্রী যদি 10 লাখ টাকা মাসে বেতন পায়, এখানে স্বামী বলতে পারবে না তার টাকা আমার একা না হক আছে, হক হবে মরার পর, জীবিত থাকতে হবে। স্বামীর 1 লাখ টাকা কামাই করলে স্ত্রী এখানে খাবে, ভরণ পোষণ পাবে, এখানে তার হক, কারণ তাকে পালন করা স্বামীর দায়িত্ব। কিন্তু স্বামীকে পরিপালন করা স্ত্রীর যেহেতু দায়িত্ব না, তাই তার বেতনে, তার টাকার ভিতরে স্বামীর কোনো হক নাই। এখানেও আল্লাহ প্রাধান্য দিল নারীকে। এইভাবে আমি বলতে থাকলে আর অনেক জায়গা বলতে পারবো, অনেক বিষয় দেখাতে পারবো। ইসলাম এত সম্মান দিয়েছে। নবীজি বলছেন, পুরুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। যে রাসূল বলতে পারতেন না বাবার পায়ের নিচে জান্নাত? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সুহবাতি? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। হে রাসূল, এই পৃথিবীতে আমার সাথে সবচেয়ে ভালো আচরণ করব আমি, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক অধিকার কার? রাসূলকে তোমার মার। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। 4 নম্বরে বললেন তোমার বাবা। এখানেও আল্লাহ মাকে বাবার উপরে 3 বার অধিকার বেশি দিছে, আল্লাহ রাসূল বেশি দিছে। মা কি মহিলা না? এই পুরুষেরা কথা বলেন না, আমাদের মারা কি মহিলা না? তো মহিলাদেরকে ইসলাম সম্মান কম দিল কোথায়? এই কথাগুলো শুনলে আমাদের খুব কষ্ট লাগে। তারা কয় কি? তারা কয় কি? দেখেন অনেক ভাইরা রোদে বসছে, দেখেন দেখেন পিছনে একটু রোদের বসে আছে, আর আপনারা কিন্তু ফাঁকে সামনে জায়গা এখনো আছে। একটু প্লিজ, বলেছি আমি শুরুতে বলছি জায়গা হবে না, তো আপনারা একটু আগান প্লিজ। ভাইয়ারা অন্যের উপকার করেন। এই যে মুরব্বীর সামনে জায়গা পড়ে আছে, বাবা একটু আগান, ওরা রোদ কষ্ট পাবে তো, কারণ আজকে তো একটু গরম আছে, রোদে 10 মিনিট একাধারে বসে থাকা কষ্ট। একটু আগান প্লিজ, আপনারা আগান ভাই, একটু আগান, আর একটু আগান, জায়গা যেহেতু আছে আর একটু আগান। জি, আপনারা একটু আগাইতে পারলে একটু আগান। জি, জায়গা আছে। এই লোকজন যে গাছতলা বসে আছে দেখেন, ওই যে গাছতলা তলা বসছে, জায়গা নাই, আগান প্লিজ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। এজন্য একটা আলাদা সূরা আছে, সূরাতুন নিসা, নারীদের নামে সূরা। এবার একটা প্রশ্ন করব, সবাই জবাব দিন তো। আচ্ছা, নারীদের নামে যে আল্লাহ সূরা দিল, পুরুষের নামে দিল না, এজন্য কি আমাদের মন খারাপ? আমরা কোনো অভিযোগ করব? আমরা মাইন্ড করব? বরং আমার মা, আপনার মা, তারা নারী, আল্লাহ তাদের নামে সূরা দিয়েছে, এজন্য আমরাও খুশি, ঠিক কি না? আমাদের পুরুষদের মন কি ছোট না বড়? এজন্য আমাদের মা বোনদের মনও কি বইতে হইব? বড় হইতে হইব, ছোট হওয়া যাবে না। তবে হ্যাঁ, ইসলাম কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে কম দিছে। যেমন ধরেন, নারীরা মসজিদের ইমামতি করতে পারবে না, জুমা মসজিদে খতিব হইতে পারবে মহিলা। এখন তাসলিমা নাসরিনে কয়, এই যে কম দিছে, হুজুর এত করে না, আমার কথা এসে। যেমন আল্লাহ কোন মহিলাকে নবী বানান নাই, মহিলা কোন নবী হয়েছে? এই যে কম দিছে। এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান 1 নাম্বার জায়গায় মহিলা যেতে পারবে না। এমপি হইতে পারবে, চেয়ারম্যান মেম্বার হতে পারবে, কিন্তু রাষ্ট্রের 1 নাম্বার জায়গায় যেতে পারবে না। কারণ যিনি এমপি হয় তার উপরে মন্ত্রী থাকে, মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী থাকে। তো মূল জায়গায় পুরুষ থাকলে তাহলে বোঝা গেল মূল জায়গায় আর মহিলা নাই, পুরুষের অধীনে আছে। এই জন্য কোন রাষ্ট্রের 1 নাম্বার জায়গায় মহিলা যেতে পারবে না। নবীজি বলছেন, লান ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। সে জাতি কল্যাণ পাবে না যে জাতি তাদের মূল দায়িত্বে নারীকে বসাইছে। এই জন্য প্রধানমন্ত্রী হইতে পারবে না, ঠিক আছে?
প্রধানমন্ত্রী রাষ্ট্রের সুপ্রিম অথরিটি। জেনারেল এরশাদের সময় ছিল প্রেসিডেন্ট, পরে প্রেসিডেন্টের পদের সম্মান কমাই দিছে না, কিছু কাম গাছ কমাইছে না, কমাইয়া প্রেসিডেন্টের কাজ শুধু কবর জিয়ারত করা, আর কোনো কাম আসেনি এখন। এখন প্রেসিডেন্ট হলো খাইব ফার্মের মুরগির মতো, সারাদিন শুধু বঙ্গভবনে বইয়া বইয়া খাইব, ফ্যাট মোটা করবো আর কবর জিয়ারত করবো, কোনো কাম কাজ নাই, সব কাজ প্রধানমন্ত্রী। তিনি হলেন রাষ্ট্রের সুপ্রিম অথরিটি। সুপ্রিম জায়গায় রাসূল বলছে নারীকে বসানো যাবে না। তাসলিমা নাসরিন এবার কয়, এই যে মহিলারা দেখছো দাম ইসলাম কমাই দিছে। আমি আপনাদেরকে বলবো কেন কমাইলো, এখানে নারীদের কম কেন দেয়া হলো? অন্য জায়গায় বেশি দিচ্ছে, এখানে একটু কম দিছে। কোথাও বেশি কোথাও কম, এটার নামই ব্যালেন্স, ঠিক না? এটার নাম কি? ব্যালেন্স। যেমন আমার হাতের আঙ্গুল সবগুলো সমান তো, আঙ্গুল কি কইবো আল্লাহ আমার ছোট বানাইছে কেন? এই যে আমাদের বোনেরা আমাদের মায়েরা কেউ কেউ না বুঝা সমান অধিকার চায়, কি চায়? হুজুররা যদি মসজিদে জুমা ফরাইতে পারে তাহলে আমরা মহিলারাও ফরাবো। হুজুররা রাষ্ট্রপ্রধান হইতে পারলে বা পুরুষরা হইতে পারলে আমরা মহিলার রাষ্ট্রপ্রধান হলো। মহিলারা কেন ঘরের বাহিরে গিয়ে কাজ করবে না পুরুষদের মতো? সব জায়গায় আমরা সমান অধিকার চাই, এমন একটা কথা শোনেন নাই? নো মা, তুমি ভুল করছো, বোন তুমি ভুল করছো। সমান অধিকার নয়, ন্যায্য অধিকার চাও। ইসলাম তোমাকে কোথাও বেশি দিয়েছে, কোথাও কম দিয়েছে। আর যে আল্লাহ বেশি দিয়েছে তিনি ভালো করে জানে কোনটা বড় কোনটা ছোট হওয়া দরকার। এই জন্য কোথাও বেশি দিলে উপকার, কোথাও কম দিলে উপকার। এই যে 5 আঙ্গুল আল্লাহ বানাইছে, এক সমান বানায় নাই। এই 5টা যদি এক সমান হতো তাহলে কোনো কিছু ধরার সময় প্যাঁচ লেগে যাইতো। দেখেন দেখেন আমার দিকে দেখেন, দেখা যায় আঙ্গুলগুলা এখন ধরার পরে কি বড় ছোট আছে না সমান হয়ে গেছে? ইয়েস, যদি আল্লাহ সবগুলা সমান করে বানাইতো তাহলে ধরার সময় আঙ্গুল এটা লোকের গুতা খাইল। আল্লাহর লগে বাহাদুরি করো না, স্রষ্টা জানে কোনটা কোথায় হবে। এখন আন্দোলন শুরু হয়ে যাবে, আঙ্গুলের আন্দোলন করবে। এই আঙ্গুল বলবে আমি সবার ছোট, তোমরা বড় থাকতে পারবে না, তোমরা সমান হও। তখন এই বড়টার বিরুদ্ধে 4 আঙ্গুল আন্দোলন করে এই বড় আঙ্গুলকে কাইটটা দিল সমান কইরা। এখন হয়ে গেল এই 2টা সমান, এই 3টা এখন ছোট। এই 2টা আন্দোলন 3টা আন্দোলন করবে, করে এবার এইগুলো কাটবে, কাইটে এখন সমান হবে। তখন এই 2টা ছোট থাকবে। তখন এই বৃদ্ধাঙ্গুল বলবে আমি সবার চেয়ে ছোট, এই জন্য আমি আন্দোলন করব। এখন 4টা কাইটটা সমান যদি করা হয়, এখন এটা কি হাত থাকবে না মাসুলটা নিয়ে যাবে? এটা খন্তি হয়ে যাবে। মহিলা মসজিদে ইমামতি করতে হবে, তারা সমান অধিকার চায়। তো 7টা মাসে যে 7 দিন হায়েজ হয়, ওই 7 দিন ইমামতি করবো কেন? ঝামেলা আছে না নাই? হ্যাঁ, এটা লজ্জার কিছু না। আমাদের মায়েদের বোনদের হায়েজ হয় না? আচ্ছা, হায়েজ হওয়ার কি আধা ঘন্টা আগে টের পায়? হায়েজ কি কইয়াইয়ে যাইতেছি তো নামাজে খারাপ অবস্থা শুরু হইলে নামাজের কি হবে? আর একা একা শুরু হইলে তো নামাজ ছেড়ে দিব। কিন্তু হাজার হাজার লোক মসজিদে বাইতুল মোকাররমে যে জুমা খুতবা দিতেছে খতিব সাহেব, এই অবস্থা যদি রক্ত বাইরে শুরু হয় তখন কওয়া লাগবো না যে আমি সরি খুতবা আমি দিতে পারবো না? তো সবাই না হাসাহাসি করবো যে হুজুরের আবার কি হইল। রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি রাষ্ট্রের প্রধান সেনাপতি হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। ওমরের দিকে তাকাও, ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন রাতের বেলায় ঘোড়ায় চড়ে এলাকায় বের হয়ে খবর নিতেন প্রজাদের কি অবস্থা। ওই গরিব প্রজার ঘরে খাবার নাই, হযরত ওমর কাঁধে করে আটার বস্তা নিয়ে গরিবার বাড়িতে গিয়েছেন। হাদিস আছে না নাই? এবার বলো বোন, তুমি যে রাষ্ট্রপ্রধান হইতে চাইছো, রাতের বেলা একা একা হাঁটলে ইজ্জত বাঁচবে তো? কয়বার দর্শিতা হইবা জানো? শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী ছিল, খালেদা জিয়া যে প্রধানমন্ত্রী ছিল, আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো, দল যেটা করেন করেন গা, সত্য উত্তর দিয়েন। রাতের বেলা শেখ হাসিনা একা একা যদি হাঁটতো, ইজ্জত থাকতো নি? কত বুইরা আছে, জোয়ানরা নাও না ধরতো, বুইরারা ধরতো।
স্বাধীনতার সংগ্রামের সময় যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশে আসছে, বিভিন্ন বাড়িতে গেছে, তখন এলাকার লোকেরা দৌড়াইছে না, ওরে আইতাছে রে আইতাছে, শুনলে সবাই দৌড়াইছে, বাড়িতে আগুন লাগাইয়া দেয়, বোমা ফেলে, কি ঝামেলা। তো এক ম্যাগাজিনে পড়লাম, জানি না মজা করে লিখলো কিনা, লিখছে যে এক বুড়া মহিলা, 60-70-80 বছর বয়স, ও মহিলাও নাকি দৌড় মারছে। তো সামনে একজন জিগায়, ও দাদি আমনে দৌড়ান কেন? এই সৈন্যরা তো জোয়ান মাইয়া ফাইলে না ধরে। তখন কয়, সৈন্যের মাঝে যদি বুড়া সৈন্য থাকে? মহিলা কয়, তা ঠিক, জোয়ান মাইয়া ডরাইতাছে, ইজ্জতের ডর, যদি সৈন্যের মাঝে বুড়া থাকে, ওই বেটা চোখ তো বুড়ার দিকেও যাইতে। দেশের প্রেসিডেন্ট হওয়ার এত শক্ত মার্চ। ও বোন, তুমি কি জানো না প্রেসিডেন্ট হলে সেনাবাহিনীর প্রধানের ভূমিকা রাখা লাগে? নবী মুহাম্মদকে দেখুনি 7 যুদ্ধে সেনাপতি। আজকের পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে, এখানে অনেক পুরুষ আছে, নারীদেরকে উস্কাইয়া দেয়, তাদেরকে পিছন থেকে সুরসুরি দেয়, রাস্তায় নামো, বলো আমার দেহ আমার মন, স্বামীর শাসন কতক্ষণ, আমরা সবাই সমান অধিকার চাই, এই চাই সে চাই, এগুলো বলতে থাকে। কিছু পুরুষ আছে, মিয়া পুরুষ, তোমার কাছে আমার প্রশ্ন, নারীদেরকে সমান অধিকার তোমরা দিতে বলো, বলো তো 228টা রাষ্ট্রের মাঝে কোন দেশের সেনাবাহিনীর প্রধান মহিলা আছে? ইসলামের দোষ দাও কেন? ইসলাম ছোট করছে, আমেরিকা তাদের মহিলা সেনাবাহিনীর প্রধান বানাইছে কয়দিন, রাশিয়া কয়দিন বানাইছে, চায়না কয়দিন বানাইছে। আসলে সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য যে যুদ্ধবিদ্যা লাগবে, যে জেহাদি, যে হিংস্র মনোভাব লাগবে, তলোয়ার নেয়ার যে শক্তি লাগবে, যে সমস্ত দক্ষতা লাগবে, শরীরের সক্ষমতা এবং যুদ্ধ করার মতো মনোবল, আওয়াজ দিয়ে বলুন, পুরুষের বেশি না নারীর বেশি? এই জন্য পুরুষ হবে সেনাপতি, পুরুষ হবে প্রেসিডেন্ট, পুরুষ হবে ইমাম, এগুলা নিয়ম। এখানে সমান অধিকার চেয়েও না। তাদেরকে সমান অধিকার দিয়ে দিলে যদি তারা কয়দিন পরে বলে বসে যে আমি ছেলে মেয়ে 9 মাস পেটে রাখবো কেন, জামাইরে যদি বলে 4.5 মাস তুমি রাখো, ওই পুরুষ তোমার উপায় কি? তোমার পেটে জায়গা আছেন তো কেন বলো সমান অধিকার? পিছন দিয়ে ধাক্কা মারো কেন মেয়েদেরকে? আপনারা সাইকেল চালাই আসছেন, মোটর সাইকেল চালাই আসছেন না অনেকে? আচ্ছা, আপনার মোটর সাইকেলের চাকাটা যে আছে, ওই মোটর সাইকেলের চাকার মাঝে টায়ার আছে, টিউব নাই? এই দোস্তরা কথা কন না, এই যে সাইকেল চালাই আসছেন, সাইকেলের চাকার টায়ার টিউব দুইটা আসেনি? আচ্ছা, টিউবরে বাইরে দিলে চলবে তো? ব্যাককলের মতো কথাবার্তা বলে যে না না থাকবো না, কু বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে, আমরা আর কয়দিন ঘরে থাকবো বোরকা পরে, এই জন্য বোরকা টোরকা দরকার নাই, আমরাও পুরুষের মতো হয়ে যাব, রাস্তায় নেমে যাব, পুরুষরা শার্ট গায়ে দিতে পারলে আমরা কেন পারবো না? তাসলিমা নাসরিন বলে পুরুষরা গেঞ্জি খুলে যদি হাঁটতে পারে, আমরা মহিলারা কেন পারবো না? নাউজুবিল্লাহ পড়েন। ব্যাককল মহিলা, তুমি বোঝো না যে পুরুষের বুকে পশম আছে, পুরুষের বুকে দাঁড়িয়ে আছে, পুরুষের গায়ে পশম আছে, পুরুষের চামড়া রুক্ষ, তার দেহের মাঝে সৌন্দর্য কম, আর আল্লাহ তোমাকে যে ডিজাইনে বানাইছে, তুমি গেঞ্জি খুলে কিভাবে হাঁটবে? এই জন্য বলেছি দোস্ত, ইসলাম বড় সুন্দর ধর্মের নাম, ইসলাম পেয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ পড়েন। টিউব যদি বলে আমরা টায়ারের মতো বাহিরে যেতে চাই, চাকা চলবে তো? এই সব কথা বললাম আজকে ভূমিকা হিসাবে, ও আজ কিন্তু শুরু করি না এখনো, আজকে ভূমিকা একটু লম্বা হয়েছে। সূরার নাম কি? সূরাতুন নিসা। এবার ভূমিকা থেকে যা বের হবে সে ওয়াজ, আপনার জিস্ট বের করে, সারাংশ বের করে আমি ওয়াজে ঢুকতে চাই। আওয়াজ দিয়া বলুন, ইসলাম নারীদেরকে ছোট করেছে না বড় করেছে? অধিকার কম দিয়েছে না যথাযথ দিয়েছে? নারী যেখানে অধিকার বেশি সেখানে আমরা বেশি দেব, যেখানে পুরুষকে আল্লাহ বেশি দিয়েছে সেখানে পুরুষকে আমরা বেশি দেব, তাহলে শান্তি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 31। কয় নম্বর আয়াত পড়ছি? আল্লাহ তাআলা বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছেড়ে দিতে বলা হয়েছে,
নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ নিজ থেকে সগীরা গুনাহগুলা মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি সম্মানের ঘর জান্নাতে প্রবেশ করাবো। এই মাহফিল কমিটির লোক আছেন এখানে? এই এই পর্দাগুলো তুলে ফেলেন, তাইলে ভাইয়ারা এখানে কাছাকাছি বসে ওয়াজ শুনতে পারবে, অনেক দূরে বসে শুনতেছে। এগুলো একটু তুলে ফেলেন, যান আপনারা এক দুইজন যান, বাকিরা বসে থাকুন। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ করব না, সম্মানের ঘর আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ পড়ে। আমরা সবাই জান্নাতে যেতে চাই? সবাই বলুন যেতে চান? হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্যই তুই আয়োজন। এই যে মাটির মাঝে বসে আছেন, কথা বলতে হবে কেন ভাই? এই সামান্য কাজ আবার কথা বলতে হয়? খুলে ফেলুন, ঠিকই বলেছ উনি, একবারে খুলে ফেলুন, এটা থাকাই দরকার নাই। এই এটা যে বানাইছে যে প্যান্ডেল, ওরা নাই নাকি? ওরা নাই না ভাই, তাই না? কিন্তু ওদের মাল ছিঁড়া যাবে না ভাই, পরে আবার বলবে যে হুজুরের কারণে মালটা ছিঁড়ছে। আমরা তো দোষের অভাব নাই, জোরে হাঁটলে কয় দাওয়াত আছে, আস্তে হাঁটলে কয় মনে বেশি খাইছে। কি হুজুররা খুব বিপদে আছে না? বিপদে আছে। এই জন্য এই দেশে যারা স্বাধীনতার সময় রাজাকারি করছে, সবার মুখে কি দাড়ি ছিল? কিন্তু রাজাকার বলে দাড়িওয়ালা বুঝা। আহা, আমরা খুব মাজলুম, আর এই জন্য মাজলুমের পক্ষে আল্লাহ আছে। আলেমরা জান্নাতেও আগে যাবে ইনশাআল্লাহ। নবীদের উত্তরসূরি হিসাবে আমরা জান্নাতেও আগে যাব ইনশাআল্লাহ। তা আপনারা আলেম হয়ে যান, আপনারা ফরে যান, এটা আমি চাই না, আমাদের সাথেই চলেন। বলছিলাম আল্লাহ তাআলা বললেন যে তিনি জান্নাত দেবেন। আমরা জান্নাতে যেতে চাই, বিদায় তো দুপুর বেলা কাম কাজ রেখে চলে আসছি। আজকে দুপুরে খায় নাই এমন লোক এখানে আছে না? 2-4 জন ঠিক জোহরের আগে এসে বসে রয়েছে। MA পাস, BA পাস, টাইটেল পাস, দাওরা পাস এমন লোক কিন্তু আজকে এখানে আছে, সামনে যারা মাটিতে বসা। আচ্ছা, যাওয়ার সময় বিরিয়ানির প্যাকেট দেবে, এই জন্য বসে আছেন? আল্লাহর জান্নাতের পথ পেতে চাই, কিছু ওয়াজ নসিহত শুনতে চাই, কোরআন হাদিসের কথা শুনলে কিছু নেক আমল হয়, হুজুরদের কথা থেকে জান্নাতের পথ খুঁজে পাওয়া সহজ হয়। এই জান্নাতের জন্যই তো ফজরের টাইমে শীতের মাঝে আমরা মসজিদে যাই, ঠিক কিনা? হ্যাঁ, তো যে জান্নাতে আমরা যেতে চাই, যাইতে চেলে যাওয়া যাবে না, কিছু সিস্টেম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। আল্লাহ তাআলা ক্রাইটেরিয়া সূরাতে বলছেন ইনতাজতানিবু কাবায়রা, যদি জান্নাতে যেতে চাও তাহলে কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া কঠিন। কিছু কবিরা গুনাহ আছে করলে জান্নাত হারাম, আল্লাহ জান্নাত দেবেন না। যেমন শিরক, যেমন কুফর, এগুলো কিন্তু কবিরা গুনাহ। নবীজি বলছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। 1 নাম্বার যেটা, সেটা বললেন শিরকু বিল্লাহ, কোনদিন কোথাও কখনো আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না, শরীক করো না। কারণ শরীক করলে, শিরক করলে ঈমানটাই শেষ। মুশরিকের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ কোরআনে বলে যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম করে, তাদের অবস্থান স্থল হবে জাহান্নাম, এবং কিয়ামতের দিন শিরিককারীর জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সুপারিশকারী মিলবে না। আবার কিছু কবিরা গুনাহ আছে যেগুলোতে ঈমান যায় না, জান্নাত হারাম হয় না, তবে জাহান্নাম ওয়াজিব। সে জাহান্নামে যাবে যদি আল্লাহ মাফ না করে, তবে ঈমান থাকলে আবার মুক্তিও পাবে। যেমন পরের হক, যেমন সুদ খাওয়া। সুদ খাইলে কি ঈমান চলে যায়? সুদ খাইলে কি আমরা কাফের বলি? মদ খাইলে কি কাফের বলি? মিথ্যা কথা বললে কি কেউ কাফের হয়?
এগুলো কবিরা গুনাহ। আমি একটু পরে বলবো, একটি তালিকা দেব, এগুলো আমরা করব না। কিন্তু যদি আপনি করেন আর আল্লাহ ক্ষমা না করে, তাহলে আপনি জান্নাত শুরুতে পাবেন না, দোজখে যেতে হবে। এবং একটা কবিরা গুনার কারণে হতে পারে আপনার জান্নাতটা মিস। নবীজির একজন সাহাবী, উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমও ছিলেন বটে, রাসূলের খেদমত করতেন। যুদ্ধে গেলেন, যুদ্ধে তিনি শহীদ হলেন। নবীজি যেহেতু তাকে চিনেন, তার মাঝে মাঝে খেদমত করতেন। তাই একজন লোক দৌড়াইয়া এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদ, হে প্রিয় রাসূল, অমুক এই যুদ্ধে শহীদ হয়েছে। নবীজি শুনলেন, শুনে সাথে সাথে বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব। কাদ রাআইতুহু ফিন্নার বিআবাআতিন কাদ গাল্লাহা, তুমি যে লোকের কথা আমাকে শোনালে, আমি তাকে জাহান্নামে দেখেছি মেরাজের রাতে। নাউজুবিল্লাহ পড়ে। অথবা স্বপ্ন যোগে নবীজি স্বপ্নে জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, আর মেরাজের রাতে সশরীরে দেখেছেন। এই লোকটাকে আমি জাহান্নামে দেখেছি। আর যারা শহীদ হয় তারা কখনো জাহান্নামী হতে, তাহলে বোঝা গেল যে লোকটা শহীদ হয় নাই, যুদ্ধে মরেছে, কিন্তু শহীদ বলা যাবে না। কেন? এবার রাসূল ব্যাখ্যা করছেন, বিআবাআতিন কাদ গাল্লাহা, অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর সে চুরি করেছিল। গনিমতের মাল তো বোঝেন, যুদ্ধে কাফেরদের যে রেখে যাওয়া সম্পদ, এটার নাম মালুল গনিমা। ওই গনিমতের মাল বন্টন করার ইসলামী রীতি আছে, সিস্টেম আছে। তো নবীজি বলতেছেন যে এই লোকটা মাল বন্টন হওয়ার আগেই সে একটা চাদর চুরি করে নিয়ে গেছিল, এবং সে এই চুরি করা চাদরের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় নাই। এই জন্য আল্লাহ যুদ্ধের মাঠে মরেছে, তার শাহাদাত কবুল করেন নাই। কয়টা অপরাধ করছে? বলেন না, বলেন না, কয়টা গুনাহ? একটা গুনাহ করছে। আচ্ছা, এইগুলো উনার কথা। আরেক যুদ্ধের ঘটনা। যুদ্ধ চলছে প্রচন্ড। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীর বিক্রমে অমুক যুদ্ধ করছে, এবং সামনে যে কাফের পড়তেছে কসু কাটা করে ফেলছে, তলোয়ার চলছে, কাফেররা মরছে। ইয়া রাসূলুল্লাহ, অমুক আজকে সবচেয়ে বেশি বীরত্ব দেখাচ্ছে। নবীজি বললেন যে লোকটা জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে। ওই সাহাবী বলতেছেন যে আমি এই কথা শুনে অবাক হলাম যে আজকের জেহাদে সবচেয়ে বেশি যে যুদ্ধ করছে সে কেন জাহান্নামী হবে? আর আমার রাসূল তো কখনো মিথ্যা কথা বলেন না। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তার পিছু নেব। আমি এর শেষ দেখে ছাড়ব। আমি তার পিছু নিলাম। লোকটা যুদ্ধ করছে, এক পর্যায়ে সে কোনো শত্রু দ্বারা আহত হলো। হতে পারে তার একটা অঙ্গ কেটে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, দারুণ করে অসুস্থ হয়ে গেল, রক্তপাত হচ্ছে, বন্ধ হচ্ছে না। এই লোকটা যন্ত্রণায় কাতর হয়ে এক পর্যায়ে নিজের তলোয়ারটা নিজের পেটের ভিতর ঢুকায় দেয়। তলোয়ারের বাঁট মাটিতে রেখে তার মাথাটা পেটে দিয়া ঝাঁপাইয়া পড়ছে। তলোয়ার এখান দিয়ে ঢুকছে, পেট দিয়ে। এটার নাম আত্মহত্যা। এটার নাম কি? প্লিজ প্লিজ কথা হবে, কি নাম? আত্মহত্যা। কি গুনাহ? ছোট না বড়? সগীরা না কবিরা? আত্মহত্যা কি গুনাহ? ওই সাহাবী বলেন, আমি দৃশ্য দেখে অবাক হলাম। দৌড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম, ইয়া আল্লাহর রাসূল, আশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল বটে। নবীজি বলতেছেন, ধর্মিয়া, তুমি তো কত আগেই সাক্ষ্য দিয়ে বই দিছো, এমন আবার এসব কোথায় যুদ্ধের মাঠে আইছো, যুদ্ধে যাও। বলো হুজুর কথা তো আর একটা। কি? বলো ওই যে কইছিলেন নিজের চোখে দেখে এসেছি, আত্মহত্যা করেছে, আবার প্রমাণ হলো আপনি যে আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। এই জন্য খবর দিলাম, নতুন করে আবার কালেমা পড়ে গেল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই লোকটা কয়টা গুনাহ করছে? জোরে বলেন। আমরা করছি কয়টা? এটাই হলো হিসাব।
আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিলেন মা হাওয়াকে সাথে দিয়ে, বললেন যে জান্নাতের যে জায়গায় যেতে চাও যাও, যা মনে চায় খাও, তবে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হিসাবে সাব্যস্ত হবে। জুলুম মানে গুনাহ, জুলুম মানে কি? এজন্য গুনাহ করলে পড়তে হয় রাব্বানা যালামনা, তোমরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে, জুলুমকারী হিসাবে সাব্যস্ত হবে। ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ নিষেধ করার পরে আদম হাওয়া কি এই নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করতে পারছে নাকি গাছের কাছে গেছে? এটা অমান্য করে ফেলছেন। শয়তান প্ররোচনা দিছে, ফাদাল্লাহুমা বিগারুর ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান। কোরআনে আল্লাহ বলে শয়তান ওয়াসওয়াসা দিছে। ফালাম্মা যাকাশ শাজারা, ওই গাছের কাছে গেছে, গাছের ফল খেয়েছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। তারা জান্নাতে যে পোশাক পরনে ছিল, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পোশাকটা কেড়ে নিয়ে গেলেন, পোশাক খুলে মাটিতে পড়ে গেল। এখন কি কাপড় আছে না উলঙ্গ? উলঙ্গ করে দিলেন কে? জোরে বলেন কে? কি প্রমাণ হয়? গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যান, রেগে যান। তারপরে দুনিয়াও পাঠাইয়া দিলেন। এবার প্রশ্ন করব, জবাব দেন। আদম হাওয়া আল্লাহর কয়টা কথা শুনে নাই? আমরা শুনি না কয়টা? আত্মসমালোচনা করুন। আচ্ছা, আদম হাওয়া আলাইহিম আসসালাম আল্লাহ তাআলার একটা কথা মাত্র শুনলেন না, তারপরে আল্লাহ পোশাকটা খুলে রেখে দুনিয়া পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। এই আলোচনাগুলো কোরআনে আছে না আমি বানায় বলছি? কোরআনে আছে। আচ্ছা, কোরআনে আছে। এই ঘটনা যেখানে ঘটছিল এখানে আমরা কেউ ছিলাম? তো কোরআনে আল্লাহ না বললে আমরা কি জানতাম? এটা তো গোপনে থেকে যেত। আচ্ছা, আদম হাওয়াকে কি আল্লাহ ক্ষমা করে নাই? তারা কি এখন আবার জান্নাতে ফিরে যায় নাই? তো আমাদের কাছে কাহিনী আল্লাহ শোনায় কেন? আদম হাওয়ার বদনামি করার জন্য? ওনাদের বিরুদ্ধে বদনামি করার জন্য? মোটেও না। আল্লাহ তাআলা ওনার সন্তান, আদম হাওয়ার সন্তান, আদম সন্তান আমাদেরকে এই কাহিনী শোনায় আল্লাহ বুঝান, তোমাদের মা বাবা আমার একটা কথা শোনে নাই, আমি জান্নাত থেকে বের করে দিছি, সাবধানে থাকিও, আমার কথা না শুনলে জান্নাত পাওয়া যায় না। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু। মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। কবর দুটি নতুন, হতে পারে নবীজি ছিলেন না, উপস্থিত, মাটি দিছে। 2 দিন 3 দিন 5 দিন হলো, মাটি এখনো শুকায়নি। হেঁটে যাওয়ার সময় নবীজি বলছে, এই সাহাবারা দাঁড়াও। সাহাবারা দাঁড়ালেন। নবীজি তাদের কাছে বলছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন ফাম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মা আল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। সহিহ বুখারীর riwayat। ও আমার সাহাবারা, 2 কবরে আযাব চলছে। নবীজির এটা মুজিজা ছিল, তিনি কবরের উপরে দাঁড়াইয়া কবরের ভিতরটা দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। কবরের আযাব প্রাপ্ত ব্যক্তির চিৎকার রাসূল নিজ কানে শুন। তিনি বলছেন 2 কবরে আযাব চলছে। একজনের অপরাধ কি? একজনের অপরাধ হলো সে সগলখুরি করছে। একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া গন্ডগোল পাকাইয়া দেয়, ঝগড়া লাগাইয়া দেয়। এমন কুচরিত্রের, খারাপ চরিত্রের কিছু লোক আমাদের সমাজেও আছে না নাই? পেছ লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, যা লাগাই দিস। শাশুড়ির সাথে বউয়ের পেছ লাগাই দেয়, জায়ের সাথে জায়ের পেছ লাগাই দেয়, স্বামীর সাথে স্ত্রীর পেছ লাগাই দেয়, ভাইয়ের সাথে ভাইয়ের পেছ লাগাই দেয়। আরে ভাই, কথা সত্য, আপনাকে বিশ্বাস করে একজন একটা কথা বলেছে আমার বিরুদ্ধে, ধরেন বলেছে আবুল কালাম আজাদ হুজুর ভালো মানুষ না, এই না সেই না, কিন্তু আপনি আমার কাছে আইসা সুন্দর করে ওর বিরুদ্ধে কয়ে দিচ্ছেন, হুজুর আমনের বিরুদ্ধে যা কইছে। আচ্ছা বলুন তো, এই লোকটার ব্যাপারে আমার খারাপ ধারণা তৈরি হবে না? মন খারাপ হবে না? হ্যাঁ, আপনি আমাকে সতর্ক করতে পারতেন। সেটা হলো আমার সাথে লোকটা চলে, এই জন্য বলতে পারতেন যে হুজুর আপনার সাথে যে লোকটা চলে আপনার বন্ধুর মতো, এই লোকটার ব্যাপারে একটু সতর্ক থাকেন। সে কিন্তু আপনার ব্যাপারে কিছু কথাবার্তা মাঝে মাঝে বিভিন্ন জনের কাছে, আমার কাছে এটা দরকার নাই, ইশারা দেন আমারে, যে বিভিন্ন জনের কাছে বলে যাহা আপনার পক্ষে যায় না। এজন্য সে আপনার
সফর সঙ্গী বা আপনার সাথে বন্ধুবর চলে, হুজুর আপনি একটু খেয়াল রাখেন, তাহলে আমি তার ব্যাপারে সতর্ক হতাম, কিন্তু জানতাম না সে কি বলে, তার প্রতি বেশি বিরূপ হতাম না। কিন্তু আমরা তো সত্যটা বলি না, আরো মিশা কিছু বানায় কইয়া দিই, কইয়া আবার বাপে ছেলে লাগাই দিয়া ভাইয়ে ভাইয়ে লাগাই দিয়া আমরা মুস্কি হাসি। নবীজি বলছেন যে সাহাবীর মাঝে নামিমার দোষ ছিল, এই জন্য কবরে আযাব চলছে। কয়টা গুনাহ? আওয়াজ বলুন কয়টা? আর আমাদের গুনাহ কয়টা? কবরের কি খবর? নবীর সাহাবী কিন্তু, আর আমরা তো তাবিঈনা তাবে তাবিঈনা কিছু না, ওলামায়ে মুতাকাদ্দিমিন না মুতাআখিরিন না, আরে আমরা তো আগা মাথাই নাই। সাহাবী মিথ্যা বলেছে, একটা চাদর চুরি করেছে, যুদ্ধের মাঠে আত্মহত্যা করেছে, ওই নামিমা করেছে, আল্লাহ তাকে পর্যন্ত কবরে শান্তি দিচ্ছেন, শাস্তি দিচ্ছে। আর আমরা তো কত পরের লোক, অবস্থা কি? জান্নাতে যাওয়ার জন্য তো অনেকে মোছে তেল দিচ্ছি, কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে, ভাবসাব এমন যে বেহেশতি বেহেশতি ভাব, অথচ আমলের খবর কি? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মাঝে সে সবচেয়ে চালাক মানুষ, যে লোকটা আত্মসমালোচনা করে, নিজের মাঝে কি কি দোষ আছে ওই দোষগুলো নিজে খুঁজে বেড়ায়, তারপর ওই দোষগুলোর ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করে ভালো হয়ে যায়। মন খারাপ করার কিছু নেই, আলোচনা শুনে হুজুর আজকে যে ওয়াজ করতেছে বেহেশতের তো ধারে কাছে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কান খোলে শোনো মুসলমান, আল্লাহ তাওবার একটা দরজা বানাইছে, যে দরজা কিয়ামত পর্যন্ত তিনি বন্ধ করবেন না। একবার তাওবা করলে এমন ভাবে ক্ষমা করেন, আমার রাসূল বলেন মনে হয় সে জীবনে কোনো গুনাহ করে নাই। তাহলে এখন তো একটু ভালো লাগবে, এতক্ষণ তো মন খারাপ হয়েছে কিছু, এখন একটু হালকা লাগবে। তাওবার দরজাটা এখনো খোলা আছে, এটা আল্লাহ বানাইছে আমাদেরকে বানানোর আগে, এটা বন্ধ করবে কিয়ামতের আগে, পশ্চিম দিকে সূর্য ওঠার সাথে সাথে। এখনো কি পশ্চিম দিকে সূর্য উঠেছে? না, ওটা প্রমাণ করে তাওবার দরজাটা এখনো খোলা আছে। আমার প্রিয় ভাইটি শুনুন তো, 100 জনকে খুন কইরা তারপরেও জান্নাত পাইছে, এমন হাদিস আছে না? তাহলে এখন হাদিস শুনাইছিলাম, একটা চাদর চুরি করছে জাহান্নাম। আবার রাসূল হাদিস শুনাইছে 100 জন খুন করেও জান্নাত। শুধু একটা বিড়াল রে কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে একজন পতিতা নারী, হাদিস আছে না? এই জন্য আপনাকে আমাকে ইসলামের ব্যালেন্সটা বুঝতে হবে। এই যে আজকে এখানে পোস্টার হয়েছে, লিফলেট হয়েছে, এখানে কিছু লেখা টাকা আছে না? আছে। এগুলো কম্পোজ করছে যে বেটা, কম্পিউটারের দোকানে গেছে ওরা, যাইয়া তারপরে বলছে ভাই আমাদের একটা লিফলেট ছাপাবো তো একটু কম্পোজ করে দেন। যে বেটা কম্পোজ করছে সে কিন্তু কম্পিউটারের আপনার কিবোর্ডের মাঝে এরকম আঙ্গুল দিয়া টিপসে লেখা উঠছে। আচ্ছা, যেখানে ভুল উঠছে টিপলে কি ভুলটা কাটে না? যে লিখতে জানে সে আবার কাটতে। এখন আমনেরও যদি এখানে বয় দেয়, আপনি টিপলেও কিন্তু লেখা উঠবে। ও বেটা টিপলে যেমন লেখা ওঠে, আমনে টিপ দিলেও কিন্তু লেখা উঠবে। কিন্তু আপনারা যদি কই যে ভুল লিখছেন এবার কাটেন, আপনি কইবেন কাটতে তো জানি না। এই জন্য গুনাহ যেহেতু করো, তওবা করতে শিখতে হবে। শুধু গুনাহ করবা কেন? কম্পিউটার দেখে এক বিমান ভালা বিভিন্ন রকমের ইউটিউব বিভিন্ন চ্যানেলে বানায়, দেখবেন যে মহিলারা এখন ঘরে বসে বসে নতুন নতুন রান্না করে না? এখন কিন্তু আর ইজি করতে শিখছে, এত সুন্দর রান্না মোবাইল দেখে শিখে লাইছে, বলে না? আমি জানি না গ্রামে গঞ্জে আছে কিনা, সুন্দর সুন্দর পিঠা বানায় মোবাইল দেখে দেখে শিখে। তো মোবাইলের মাঝে এক বিমান ভালা, সে দেখছে যে কেমনে বিমান চালায়, হে কয়েকবার দেখে এটা খুব ব্যাপারই না, টিপ দিলেও তো চলে। এখন বিমান ধোয়া মোছা পরিষ্কার করার কাজ দেয় বিমান বালাদের। ক্রু তখন নেমে গেছে, বিমানের যিনি পাইলট নেমে গেছে, ক্রুরা রয়ে গেছে, ক্রু মানি বিমান বালা। এখন এক বিমান বালা মোবাইল অন করে দিয়া ভিডিও একটা হে মারছে, টিপ মারছে, বিমান চলা শুরু হয়েছে। তখন লেখা হচ্ছে পরে কোথায় টিপ দিলে এবার বিমান আস্তে করে ফ্লাই করবে, মারছে ওখানে টিপ। এখন তো বিমান আকাশ উঠে গেছে, এবার একটু ঘোরার পর ভাবতেছে তাহলে কোথায় টিপ দিলে আবার নামবে। দেখে ইউটিউবে উঠছে
যে কিভাবে ল্যান্ডিং হয় এটা পরের পর্বে দেখানো হবে। এবার কি হবে, এবার কি হবে দোস্ত? এই যে গুনাহ করতে জানলেন, কবিরা গুনাহ করতেছেন, কিন্তু তওবা কেমনে করে জানেনও না, আবার করেনও না, তা আপনার ল্যান্ডিং কি হবে? এ গুনাহ নিয়ে মরলে বিপদ আছে না নাই? এই জন্য মাহফিলে আসতে হয়, কোরআন হাদিস শিখতে হয়। যেই কবিরা গুনাহগুলো সমাজে চলছে, আমি কয়েকটার কথা বলছি। প্রথমে বলতে চাই কবিরা গুনাহ কি। কবিরা গুনাহ হচ্ছে ভাইয়ামা ইত্তাফাকাতি শারাঈউ আলা তাহরিমিহি, শরীয়ত যে ব্যাপারে একমত যেটা হারাম, যত হারাম আছে সকল হারামই কবিরা গুনাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, ঘুষ খাওয়া কি? জোরে। চুরি করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, গীবত করা, আছে না? ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, বইয়ের নাম আল কাবাইর, কবিরা গুনাহ। এটা বাংলায় অনুবাদ হয়েছে। ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। আমার লেখাও 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে এটা একটা। এটার নাম হলো ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। 9 নম্বর বইটা আসছে গত নভেম্বর মাসে 30 তারিখ। এটার মাঝে আমি 400 দোয়া লিখছি আলহামদুলিল্লাহ। দোয়ার সাথে জীবন, হাঁটতে দোয়া, বসতে দোয়া, খাইতে দোয়া, শুইতে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, সন্তানের জন্য দোয়া, বাবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া, পুরা জীবন দোয়া। রাসূলের হাদিস থেকে প্রায় 400 দোয়া লিখছি। বইটার নামে দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এই বইগুলো আমার আসছে, সামনে গাড়িতে পাবেন। আর এই বইতে আমি ইমাম যাহাবীর ওই বই থেকে কবিরা গুনাহ অনেকগুলো লিখেছি। এই বইতে আমি কবিরা গুনাহগুলোর ডিটেইলস অনেকগুলো লিখেছি। এই যে আমাদের দেশে আজকে কবিরা গুনাহগুলো চলছে, কিছু কবিরা গুনাহ আছে এটা যে কবিরা গুনাহ আমরা বুঝিয়ে না। যেমন হাঁটুর উপরে কাপড় তোলা, পাবলিকের সামনে ফরস্তরক কি করা, ফরস্তরক করা কবিরা গুনাহ। অথচ আমি চা দোকানে বসে চা খাইতেছে, হাঁটুর উপর কাপড় তুলে এমন লোক দেখি। রাস্তায় হাঁটতেছে লুঙ্গি তুলা, এমনি তুলে। আচ্ছা, রাস্তায় কি বন্যা হয়েছে? তো কোন কারণে? ওই দিন দেখলাম এক মাহফিলে, কয়দিন আগে, আমি বলতে পারি নাই, বলতে বলতে লোকটা গেছে গা। দেখি হে বিছনা বিছাইতেছে গোসলিং দিতে, মানে মাহফিলের কিছু বিছনা পরে বিছায় না, দেখি হে বিছনা বিছাইতেছে। হয়তো ওই ফ্যান্ডেল ট্যান্ডেল বানাইছে এই পাবলিকে। গোসলিং দিয়ে বোঝেননি? কাঁচা মাইরা, কাঁচা বোঝেননি? এই যে এখানে মাইরা দেয়, এটার কি কয় এলাকায়? নেংটি নেংটি। হেতে মাহফিলের মাঝে বিছনা বিছাইতেছে, হে রানের গোড়ায় লুঙ্গি বাইদা। এখানে কি বন্যা হয়েছে? কোন কারণে? মানে লোকটা বোঝে না এটা কবিরা গুনাহ। আরে ভাই, আপনি লোভে পইরা সুদ খাইছেন, গোশ খাইছেন, তাও তার কারণ আছে। পেটের দায়ে চুরি করছেন, এটা কারণ আছে যে হুজুর কি করতাম, ক্ষুধায় পাইছে, টাকা নাই, পয়সা নাই, তাই পাউরুটি একটা দোকান থেকে চুরি করে খাই লাইছি, আমার বেশি ক্ষুধা লাগছে, এটা কষ্ট আছে, কারণ তো আছে। কিন্তু আপনি যে টাকনুর আপনার এই যে এখানে লুঙ্গি তুললেন, কোন কারণে? কোন কারণে? আমার সামনে বসে আছেন অনেকে, টাকনুর নিচে প্যান্ট আছে, মাটি এখনো শুকায়নি। হেঁটে যাওয়ার সময় নবীজি বলছে, এই সাহাবারা দাঁড়াও। সাহাবারা দাঁড়ালেন। নবীজি তাদের কাছে বলছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন ফাম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মা আল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। সহিহ বুখারীর riwayat। ও আমার সাহাবারা, দুই কবরে আযাব চলছে। নবীজির এটা মুজিজা ছিল, তিনি কবরের উপরে দাঁড়াইয়া কবরের ভিতরটা দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। কবরের আযাব প্রাপ্ত ব্যক্তির চিৎকার রাসূল নিজ কানে শুনতেন। তিনি বলছেন দুই কবরে আযাব চলছে। একজনের অপরাধ কি? একজনের অপরাধ হলো সে সবলখুরি করছে। একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া গন্ডগোল পাকাইয়া দেয়, ঝগড়া লাগাইয়া দেয়। এমন কুচরিত্রের, খারাপ চরিত্রের কিছু লোক আমাদের সমাজেও আছে না নাই? পেস লাগাইয়া মুস্কি মুস্কি হাসে, যা লাগাই দিস। শাশুড়ির সাথে বউয়ের পেস লাগাই দেয়, জায়ের সাথে জায়ের পেস লাগাই দেয়, স্বামীর সাথে স্ত্রীর পেস লাগাই দেয়, ভাইয়ের সাথে ভাইয়ের পেস লাগাই দেয়। আরে ভাই, কথা সত্য, আপনাকে বিশ্বাস করে একজন একটা কথা বলেছে, আমার বিরুদ্ধে ধরেন বলেছে, আবুল কালাম আজাদ হুজুর ভালো মানুষ না, এই না সেই না,
কিন্তু আপনি আমার কাছে আইসা সুন্দর করে ওর বিরুদ্ধে কয়ে দিচ্ছেন, হুজুর আমনের বিরুদ্ধে যা কইছে। আচ্ছা বলুন তো, এই লোকটার ব্যাপারে আমার খারাপ ধারণা তৈরি হবে না? মন খারাপ হবে না? হ্যাঁ, আপনি আমাকে সতর্ক করতে পারতেন। সেটা হলো আমার সাথে লোকটা চলে, এই জন্য বলতে পারতেন যে হুজুর আপনার সাথে যে লোকটা চলে আপনার বন্ধুর মতো, এই লোকটার ব্যাপারে একটু সতর্ক থাকেন। সে কিন্তু আপনার ব্যাপারে কিছু কথাবার্তা মাঝে মাঝে বিভিন্ন জনের কাছে, আমার কাছে এটা দরকার নাই, ইশারা দেন আমারে, যে বিভিন্ন জনের কাছে বলে যাহা আপনার পক্ষে যায় না। এজন্য সে আপনার সফরসঙ্গী বা আপনার সাথে বন্ধুবন চলে, হুজুর আপনি একটু খেয়াল রাখেন। তাহলে আমি তার ব্যাপারে সতর্ক হতাম, কিন্তু জানতাম না সে কি বলে, তার প্রতি বেশি বিরূপ হতাম না। কিন্তু আমরা তো সত্যটা বলি না, আরো মিশা কিছু বানাইয়া কইয়া দিই, কইয়া আবার বাপে ছেলে লাগাই দিয়া, ভাই ভাইয়ে লাগাই দিয়া আমরা মুস্কি হাসি। নবীজি বলছেন যে সাহাবীর মাঝে নামিমার দোষ ছিল, এই জন্য কবরে আযাব চলছে। কয়টা গুনাহ? আওয়াজ বলুন কয়টা? আর আমাদের গুনাহ কয়টা? কবরের কি খবর? নবী সাহাবী কিন্তু, আর আমরা তো তাবিঈনা তাবে তাবিঈনা কিছু না, ওলামায়ে মুতাকাদ্দিমিন না মুতাআখিরিন না। আরে আমরা তো আগা মাতাই নাই। সাহাবী মিথ্যা বলেছে, একটা চাদর চুরি করেছে, যুদ্ধের মাঠে আত্মহত্যা করেছে, ওই নামিমা করেছে, আল্লাহ তাকে পর্যন্ত কবরে শান্তি দিচ্ছেন, শাস্তি দিচ্ছে। আর আমরা তো কত পরের লোক, অবস্থা কি? জান্নাতে যাওয়ার জন্য তো অনেকে মোছে তেল দিচ্ছি, কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে, ভাবসাব এমন যে বেহেশতি বেহেশতি ভাব, অথচ আমলের খবর কি? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মাঝে সে সবচেয়ে চালাক মানুষ, যে লোকটা আত্মসমালোচনা করে, নিজের মাঝে কি কি দোষ আছে ওই দোষগুলো নিজে খুঁজে বেড়ায়, তারপর ওই দোষগুলোর ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করে ভালো হয়ে যায়। মন খারাপ করার কিছু নাই, আলোচনা শুনে হুজুর আজকে যে ওয়াজ করতেছে বেহেশতের তো ধারে কাছে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কান খুলে শোনো মুসলমান, আল্লাহ তাওবার একটা দরজা বানাইছে, যে দরজা কিয়ামত পর্যন্ত তিনি বন্ধ করবেন না। একবার তাওবা করলে এমন ভাবে ক্ষমা করেন, আমার রাসূল বলেন মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। তাহলে এখন তো একটু ভালো লাগবে, এতক্ষণ তো মন খারাপ হয়েছে কিছু, এখন একটু হালকা লাগবে। তাওবার দরজাটা এখনো খোলা আছে, এটা আল্লাহ বানাইছে আমাদেরকে বানানোর আগে, এটা বন্ধ করবে কিয়ামতের আগে, পশ্চিম দিকে সূর্য ওঠার সাথে সাথে। এখনো কি পশ্চিম দিকে সূর্য উঠেছে? না, ওটা প্রমাণ করে তাওবার দরজাটা এখনো খোলা আছে। আমার প্রিয় ভাইটি শুনুন তো, 100 জনকে খুন কইরা তারপরেও জান্নাত পাইছে, এমন হাদিস আছে না? তাহলে এখন হাদিস শুনাইছিলাম, একটা চাদর চুরি করছে জাহান্নাম। আবার রাসূল হাদিস শুনাইছে 100 জন খুন করেও জান্নাত। শুধু একটা বিড়াল রে কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে একজন পতিতা নারী, হাদিস আছে না? এই জন্য আপনাকে আমাকে ইসলামের ব্যালেন্সটা বুঝতে হবে। এই যে আজকে এখানে পোস্টার হয়েছে, লিফলেট হয়েছে, এখানে কিছু লেখা টাকা আছে না? আছে। এগুলো কম্পোজ করছে যে বেটা, কম্পিউটারের দোকানে গেছে ওরা, যাইয়া তারপরে বলছে ভাই আমাদের একটা লিফলেট ছাপাবো তো একটু কম্পোজ করে দেন। যে বেটা কম্পোজ করছে সে কিন্তু কম্পিউটারের আপনার কিবোর্ডের মাঝে এরকম আঙ্গুল দিয়া টিপসে লেখা উঠছে। আচ্ছা, যেখানে ভুল উঠছে টিপলে কি ভুলটা কাটে না? যে লিখতে জানে সে আবার কাটতে জানে। এখন আমনেরও যদি হিয়ানে বয় দেয়, আপনি টিপলেও কিন্তু লেখা উঠবে। ও বেটা টিপলে যেমন লেখা ওঠে, আমনে টিপ দিলেও কিন্তু লেখা উঠবে। কিন্তু আপনারা যদি কই যে ভুল লিখছেন এবার কাটেন, আপনি কইবেন কাটতে তো জানি না। এই জন্য গুনাহ যেহেতু করো, তওবা করতে শিখতে হবে। শুধু গুনাহ করবা কেন? কম্পিউটার দেখে এক বিমান ভালা বিভিন্ন রকমের ইউটিউব বিভিন্ন চ্যানেলে বানায়, দেখবেন যে মহিলারা এখন ঘরে বসে বসে নতুন নতুন রান্না করে না? এখন কিন্তু আর ইজি করতে শিখছো, এত সুন্দর রান্না কই মোবাইল দেখে শিখে লাইছে, বলে না? আমি জানি না গ্রামে গঞ্জে আছে কিনা, সুন্দর সুন্দর পিঠা বানায় মোবাইল দেখে দেখে শিখে। তো মোবাইলের মাঝে
এক বিমান ভালা, সে দেখছে যে কেমনে বিমান চালায়। হে কয়েকবার দেখা কম এটা কোনো ব্যাপারই না, টিপ দিলেও তো চলে। এখন বিমান ধোয়া মোছা পরিষ্কার করার কাজ দেয় বিমান বালাদের। ক্রু তখন নেমে গেছে, বিমানের যিনি পাইলট নেমে গেছে, ক্রুরা রয়ে গেছে, ক্রু মানি বিমানবালা। এখন এক বিমানবালা মোবাইল অন করে দিয়া ভিডিও একটা হে মারছে টিপ, টিপ মারছে, বিমান চলা শুরু হয়েছে। তখন লেখা হচ্ছে পরে কোথায় টিপ দিলে এবার বিমান আস্তে করে ফ্লাই করবে, মারছে ওখানে টিপ। এখন তো বিমান আকাশ উঠে গেছে, এবার একটু ঘোরার পর ভাবতেছে তাহলে কোথায় টিপ দিলে আবার নামবে। দেখে ইউটিউবে উঠছে যে কিভাবে ল্যান্ডিং হয় এটা পরের পর্বে দেখানো হবে। এবার কি হবে, এবার কি হবে দোস্ত? এই যে গুনাহ করতে জানলেন, কবিরা গুনাহ করতেছেন, কিন্তু তওবা কেমনে করে জানেনও না, আবার করেনও না, তা আপনার ল্যান্ডিং কি হবে? এ গুনাহ নিয়ে মরলে বিপদ আছে না নাই? এই জন্য মাহফিলে আসতে হয়, কোরআন হাদিস শিখতে হয়। যেই কবিরা গুনাহগুলো সমাজে চলছে, আমি কয়েকটার কথা বলছি। প্রথমে বলতে চাই কবিরা গুনাহ কি। কবিরা গুনাহ হচ্ছে ভাইয়া মা ইত্তাফাকাতি শারাঈউ আলা তাহরিমি, শরীয়ত যে ব্যাপারে একমত যেটা হারাম, যত হারাম আছে সকল হারামই কবিরা গুনাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, ঘুষ খাওয়া কি? জোরে। চুরি করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, গীবত করা, আছে না? ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, বইয়ের নাম আল কাবাইর, কবিরা গুনাহ। এটা বাংলায় অনুবাদ হয়েছে। ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। আমার লেখাও 9টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে এটা একটা। এটার নাম হলো ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। 9 নাম্বার বইটা আসছে গত নভেম্বর মাসে 30 তারিখ। এটার মাঝে আমি 400 দোয়া লিখছি আলহামদুলিল্লাহ। দোয়ার সাথে জীবন, হাঁটতে দোয়া, বসতে দোয়া, খাইতে দোয়া, শুইতে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, সন্তানের জন্য দোয়া, বাবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া, পুরা জীবন দোয়া। রাসূলের হাদিস থেকে প্রায় 400 দোয়া লিখছি। বইটার নামে দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এই বইগুলো আমার আসছে, সামনে গাড়িতে পাবেন। আর এই বইতে আমি ইমাম যাহাবীর ওই বই থেকে কবিরা গুনাহ অনেকগুলো লিখেছি। এই বইতে আমি কবিরা গুনাহগুলোর ডিটেইলস অনেকগুলো লিখেছি। এই যে আমাদের দেশে আজকে কবিরা গুনাহগুলো চলছে, কিছু কবিরা গুনাহ আছে এটা যে কবিরা গুনাহ আমরা বুঝিয়ে না। যেমন হাঁটুর উপরে কাপড় তোলা, পাবলিকের সামনে ফরস্তরক কি করা, ফরস্তরক করা কবিরা গুনাহ। অথচ আমি চা দোকানে বসে চা খাইতেছে, হাঁটুর উপর কাপড় তুলে এমন লোক দেখি। রাস্তায় হাঁটতেছে লুঙ্গি তুলা, এমনি তুলা। আচ্ছা, রাস্তায় কি বন্যা হয়েছে? তো কোন কারণে? ওই দিন দেখলাম এক মাহফিলে, কয়দিন আগে, আমি বলতে পারি নাই, বলতে বলতে লোকটা গেছে গা, দেখি হে বিছনা বিছাইতেছে গোসলিং দিতে। মানে মাহফিলের কিছু বিছনা পরে বিছায় না, দেখি হে বিছনা বিছাইতেছে। হয়তো ওই ফ্যান্ডেল ট্যান্ডেল বানাইছে হে পাবলিকে। গোসলিং দিয়ে বোঝেননি? কাঁচা মাইরা, কাঁচা বোঝেননি? এই যে এখানে মাইরা দেয়, এটার কি কয় এলাকায়? নেংটি নেংটি। হেতে মাহফিলের মাঝে বিছনা বিছাইতেছে, হে রানের গোড়ায় লুঙ্গি বাইদা। এখানে কি বন্যা হয়েছে? কোন কারণে? মানে লোকটা বোঝে না এটা কবিরা গুনাহ। আরে ভাই, আপনি লোভে পইরা সুদ খাইছেন, গোশ খাইছেন, তাও তো কারণ আছে। পেটের দায়ে চুরি করছেন, এটা কারণ আছে যে হুজুর কি করতাম, ক্ষুধায় পাইছে, টাকা নাই, পয়সা নাই, তাই পাউরুটি একটা দোকান থেকে চুরি করে খাই লাইছি, আমার বেশি ক্ষুধা লাগছে, এটা কষ্ট আছে, কারণ তো আছে। কিন্তু আপনি যে টাকনুর আপনার এই যে এখানে লুঙ্গি তুললেন, কোন কারণে? কোন কারণে? আমার সামনে বসে আছেন অনেকে, টাকনুর নিচে প্যান্ট আছে, কোন কারণে করলেন? এটা তো কবিরা গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি তার ইজার, তার প্যান্ট, তার পায়জামা, তার জামা, তার লুঙ্গি টাকনুর নিচে নিল, সে জাহান্নামী হবে। আরে টাকনুর নিচে প্যান্ট পরলে কি বেতন বাড়ে না চাকরিতে প্রমোশন হয়? তো আমরা যে জীবনে কোনোদিন পড়লাম না, কই আমাদের তো টাকা পয়সার কমতি নাই। আর আপনি ফইরাও তো লুঙ্গি চালাই, লুঙ্গি টাকনুর নিচে প্যান্ট পইরা কম বেতনে চাকরি করছেন।
তা আপনার এই ফ্রেন্ড আপনাকে দুনিয়াও দিল না, আখেরাতে দুজক দিল, তো কেন আপনি টাকলুন নিছেন? দিনে একবার শেভ করে, সপ্তাহ 3 বার করে শেভ, কেউ কেউ সপ্তাহ 4 বারও করে। এই যে আপনি শেভ করলেন, বেতন বাড়ছে, সম্মান, এলাকায় মানুষ আপনার চেয়ারম্যান বানাই দিচ্ছে। যারা দাড়ি রাখে খরচ তাদের বেশি না শেভ করে তাদের বেশি? কার খরচ বেশি? তো টাকা নষ্ট করে লাভটা হলো কি? নবীজির সাথে কি কবরে দেখা হবে না? 3টা প্রশ্ন, তার মাঝে শেষ প্রশ্ন হচ্ছে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। উনাকে চিনো? নবীজিকে আপনি নিজের চোখে কবরে দেখবেন। আওয়াজ করে বলুন তো, নবীজির মুখে দাঁড়িয়ে আছে না নাই? আপনার সাথে দেখা হলে কি অবস্থা হবে? চেহারা তো মিল নাই। কোন কারণে এটা করলেন? একটা কবিরা গুনাহ বাংলাদেশে এখন, এটা ব্যবসা, ব্যবসার পুঁজি, এটার নাম হলো মিথ্যা, আল কিযব। এই দেশে এখন মিথ্যা বলা গুনাহ নয়, মিথ্যা বলা অনেকের কাছে অপরাধ নয়, বরং মিথ্যা বলাকে তারা নাম দিছে বুদ্ধি, চালাকি। ব্যবসায়ীদের মাঝে শতকরা 90টার উপরে হবে মিথ্যা কথা বলে। 10 জন সৎ ব্যবসায়ী পাওয়া কঠিন। অফিসারদের মাঝে শতকরা 95টা ঘোষ খায়, সৎ অফিসার 5 জন পাওয়া কঠিন, ঠিক নয় কি? নিজের সাথে মিলাবে দেখুন। দোকানে কথা বলবে 2 নাম্বার, সব সরিষার তেল নাকি 1 নাম্বার। 2 নাম্বার কারো কাছে নাকি নাই? লেখা আছে সব দোকানে এখানে খাঁটি মধু পাওয়া যায়। আরে আজীব কথা তো, বাংলাদেশে তাহলে চিনি মিশাইলো কেনা? সকল দুধ নাকি খাঁটি, এখানে 1 নাম্বার গরুর দুধ পাওয়া যায়, তাহলে কোথায় গেল 2 নাম্বার দুধ? কারা মিশায় পানি? আমাদের ঢাকায় যে দুধগুলা ঢোকে না বুড়িগঙ্গা হইয়া, ও বুড়িগঙ্গা থেকে নৌকা থাকতে পানি মিশায়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, না জানি কারো আজে শুনছিলাম, মজা পাইছিলাম ছাত্র জীবনে, বলছে যে দুধ মাপতে যাইয়া হঠাৎ করে চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। ছোট চিংড়ি আর কি, ছোট্ট চিংড়ি দুধের ভিতরে লাভ মারছে। তো এখন যে বেটা দুধ কিনবে, বেটা এই ভাই দুধের ভিতরে চিংড়ি লাভ মারছে, ঘটনা কি ফানি মিশাইছো? না না না, গরু হয়তো রাতে কচুরি পানা খাইছিল। দোষ উনার না, দোষ কার? গরু কি খাইছিল আর কচুরি পানার সাথে চিংড়ি খাইছে, ওলান দিয়ে বাইরেছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به। নবীজি বলছেন, যখন কোন আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যেটা মানুষ টের পায় না, ফেরেশতা টের পায়। তার সাথে থাকা রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। ব্যবসা হালাল জিনিস, কিন্তু মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম হয়ে যায়। অথচ আমরা মিথ্যা বলে ব্যবসা করছি। আমরা অফিসে ঘুষ খাচ্ছি, বেতনটা হালাল ছিল, ঘুষ খাওয়াতে ইনকামটা হারাম হয়ে যায়। গীবত কবিরা গুনাহ, এটা আমরা প্রায় সকলে করে ফেলতেছি। 70টা কবিরা গুনাহ, বাঁচতে হলে জানতে হবে কবিরা গুনাহগুলো চেনা দরকার আছে না নাই? আল্লাহর জমিনে মানুষের আইন এর চেয়ে বড় খেয়ানত হতে পারে না। আল্লাহর আইন উপেক্ষা করা কবিরা গুনাহ। চোর ধরে হাত কাটো এমন আইন ইসলামে আছে? আওয়াজ বলুন, কোরআনে আছে? জেনা করলে 100 বেত লাগাও এমন আইন আল্লাহর কোরআনে আছে? জমিন যার আইন চলবে তার, এই কথা কি আল্লাহর কোরআনে আছে? এগুলো মানা নফল না ফরজ? ফরজ তরক করা কবিরা গুনাহ। তাহলে জাতি হিসাবে আমরা তো কবিরা গুনাহগার হয়ে গেলাম। আমিও তো বাংলাদেশের একজন, আপনিও বাংলাদেশের একজন। তা আপনার দেশ তো কোরআন দিয়ে চলছে না? চোর ধরে হাত কাটা হচ্ছে না, জেনা করলে 100 বেত লাগানো হচ্ছে না, বিবাহিত জেনাকারকে পাথর মারা হচ্ছে না, মদ পান করলে 80 বেত দেওয়া হয় না, আল্লাহর আইনে দেশ চলে না। এ কবিরা গুনাহ সবাই শামিল হয়ে যাচ্ছে, উপায় নাই। এ কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে এখনই মাথা তুলে দাঁড়াতে হবে, চিৎকার করে ঘোষণা দিতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এটার নাম তওবা। আত-তাওবাতু হিয়া রুজু। তওবা মানে পীর সাহেব হুজুরকে বাড়িতে ডেকে এনে তারপর আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা নয়। আত-তাওবাতু হিয়া রুজু, আত-তাওবাতু হিয়া নাদামা।
তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে লজ্জিত হওয়া। আপনি যা করেছেন আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ এই কাজের সাথে আমি আর নাই, এই কাজ আমি করব না, আমারে ক্ষমা করে দাও। এটার নামে কি? সাহেবুল বাইত আদরা বিমাফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমরা কারা কোন কবিরা গুনাহ করছি কেউ না জানুক, আমরা তো জানি। নিজে নিজে তওবা করুন, তাহলে আল্লাহ শুধু ক্ষমা করেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নেক আমল শুরু করে দিল, আগের গুনাহগুলো শুধু ক্ষমাই করব না, আমি গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেব। এজন্য আসুন না আমরা তওবা করি, আমরা কবিরা গুনাহ ছেড়ে দেই। আজকে যা বললাম, আল্লাহ তুমি আমাকে যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দাও। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা রাষ্ট্রীয় কবিরা গুনাহ, আল্লাহর আইন সারা দেশে মানুষের আইন চলছে, এটা পরিবর্তন করে আমরা তাওবা বাস্তবে দেখাতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আপনারা চান কিনা? কোরআন কি কোনো দলের? কোরআন কোনো ব্যক্তির? কোরআনের আইন ছাড়া কখনো শান্তি আসবে না। 54 বছরে আসেনি। কারণ কোরআনে যে আইন আছে এগুলো যারা কোরআন ভালো করে বোঝে না, মানে না, তারা এই আইন মানবেও না। যেমন চোর ধরে হাত কাটা, যে নিজে চোর, এই আইন কোনোদিন পাশ করাইব? এবার আপনাদের কাছ থেকে শুনবো, 54 বছর যারা দেশ চালাইছে আমাদের এমপি মন্ত্রী হইয়া, তাদের মাঝে চোর আছে না নাই? 2-4 জন ভালো, অধিকাংশই কি চোর। ওরা আমাদের টাকায় কলা গাছ হয়ে যাও, আঙ্গুল ফুলে কলা গাছ না, হয়ে গেছে বট গাছ। হাত কাটার আইন করলে তো ওদের হাত কাটা যাবে। মদ পান করা কবিরা গুনাহ। এদেশে মদ বন্ধ করতে 54 বছর লাগে, আরে 6 মাসও তো লাগে না। 80 বেতের আইন চালু করে দাও, মদখোর তারের মতো সোজা হয়ে যাবে। কিন্তু তারা কেমনে করবে? তাদের অনেকে নিজেরাই তো মদ খায়, ওই 5 স্টার হোটেলে গিয়ে আড্ডা দেয় আর মদ খায়। এই জন্য আসুন না আমরা এবার জেগে উঠি। তবে আমরা আশাবাদী। মর্নিং সোজ দ্য ডে, প্রত্যোষ দিবসের প্রতিচ্ছবি। রাকসু জাকসু চাকসু 4টা বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। থামাতে পারবে না, ইনশাআল্লাহ থামাতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে যত কবিরা গুনাহ আছে সবগুলো থেকে তাওবা করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে আজকের সামিয়ানা যেভাবে একসাথে হয়েছি, একসাথে তোমার জান্নাতে ঢোকার তৌফিক দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।